কত সুন্দর না? এই যে যা যা দেখছেন, মুঠোফোনের কভার থেকে শুরু করে গায়ে থাকা জামাটা সবই তৈরি গাছের বাকল দিয়ে, তাও আবার কোনো আঠা বা পেরেক ছাড়াই। অবাক করার মতন না? আর তা কোনো তরুণ নয়, তৈরি করেছেন ৮৭ বছর বয়সী এই প্রবীণ। অনেকেই ভাবেন শিল্প মানেই রং, তুলি, কাঠ কিংবা মাটি, কিন্তু তিনি দেখিয়ে দিলেন শিল্পের কোনো নির্দিষ্ট সীমানা নেই। গাছের বাকল দিয়েও সৃষ্টি করা যায় অপূর্ব সৌন্দর্য। দক্ষিণ ফিনল্যান্ডের আসিক্কালা অঞ্চলের ৮৭ বছর বয়সী এরকি পেক্কারিনেনের হাতের ছোঁয়ায় কাঠের বাকল হয়ে ওঠে নানান আকৃতির শিল্প। সাধারণ মানুষের চোখে যা কঠিন, অপরূপ দক্ষতায় সেটাকেই পরিণত করেন এক একটি বিস্ময়ে। বেশিরভাগ মানুষ কাঠকে ভাবে শক্ত, শক্তিশালী, কিন্তু পেক্কারিনেন বলেন গাছের বাকলও হতে পারে নমনীয় যদি তাকে সঠিকভাবে ব্যবহার করা যায়। ছুরি দিয়ে একটার পর একটা সরু ফালি কেটে নিজের কল্পনাকে বাস্তবে রূপ দেন তিনি। তার আসিক্কালার ছোট্ট গ্যালারিটা যেন এক অন্য জগৎ। দেয়াল জুড়ে সাজানো টেবিল, ঝুড়ি, আসবাব, এমনকি পরিধানযোগ্য জিনিসও সবই কাঠের বাকল দিয়ে তৈরি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এগুলোর একটাতেও ব্যবহার করা হয়নি কোনো আঠা কিংবা পেরেক। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বহু বছর ধরে এই কাজ করে আসছেন পেক্কারিনেন। তার কাছে এটা শুধু শখ নয়, এক ধরনের ধ্যান। বনের গাছপালা, প্রকৃতির এসবের সঙ্গেই তো তার জীবন কেটেছে। তাই তো এখনো ৮৭ বছর বয়সও কেবিনের ভেতর বসে তিনি অবিরাম কেটে চলেছেন কাঠের বাকল, সৃষ্টির আনন্দে মগ্ন হয়ে। তার মতে প্রকৃতি নিজেই এক বিশাল শিল্পশালা। শুধু চোখ থাকলেই হবে না, দরকার কল্পনা। কারণ প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে অগণিত শিল্পের উপাদান। এই অনন্য শিল্প যাতে হারিয়ে না যায়, সেজন্য নতুন প্রজন্মকে শেখানোর ইচ্ছেও আছে তার। তবে এখনও তেমন কাউকে পাননি যিনি আগ্রহ নিয়ে এই শিল্পকে বয়ে নিয়ে যাবেন ভবিষ্যতের দিকে। তবু তার বিশ্বাস, যে কোনো কিছুর মাঝেই শিল্প খুঁজে নেওয়ার ক্ষমতা থাকলে এই বিশেষ কাজটাও হারিয়ে যাবে না। অর্পিতা জাহান, RTV।